এখন থাকবেন কোথায়? আমি লোকের বাড়িতে থাকবার চেষ্টা করছি, কারো ঘরে থাকবার নেই। এখন তো ঘর ভেঙে আছে, কোথায় হাল যখন কাউকে বলি কেউ যদি আশ্রয় দেয় তাহলে থাকবো। তাহলে এটা কি বৃষ্টির জন্য এই হুড়মুড়িয়ে ভেঙে গেল? হ্যাঁ হ্যাঁ বৃষ্টি। অতিবৃষ্টির কারণে হুড়মুড়িয়ে ভেঙে গেল মাটির বাড়ি। বাড়ি ভেঙে পড়ার ফলে ভিতরে থাকা সমস্ত জিনিসও ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ির সামনে থাকা উপার্জনের একমাত্র সম্বল টোটো, সেই টোটোটিও ভেঙে গিয়েছে। আজ সকালেই ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অর্জুনপাড়া এলাকায়। বাড়ির মালিক শেখ সিরাজ আলম জানান, সকালে চোখের সামনেই হুড়মুড়িয়ে আমাদের বাড়িটি ভেঙে পড়েছে। কোনো রকমে আমরা প্রাণে বেঁচেছি। বিগত সরকারের আমলে বহুবার বলেছিলাম আমাদেরকে একটা বাড়ি দেওয়া হোক, কিন্তু নেতারা 10,000 20,000 করে কাটমানি চাইতো। সেই কাটমানি দিতে পারিনি বলে আমরা সরকারি বাড়ি পাইনি। নতুন সরকারের কাছে আবেদন, আমরা যেন একটা বাড়ি পাই। বাড়ি ছিল, দুতলা বাড়ি ছিল, কিভাবে ভাঙলো বা কি? এই বৃষ্টিতে ভেঙে গেল। আমি খুলেছিলাম ব্যবস্থা করবো বলে, আর মিস্ত্রি পাইনি, তারপরে এই অবস্থায় ভেঙে গেল। এই সকাল 6টার সময় ধুরমুর করে ভেঙে পড়ে গেল। সব টোটো ভেঙে গেছে, টোটোটা ওইখান থেকে মাটি পড়ে সব একদম টুকরে গেছে। আর এখন আমরা থাকবো কোথায়? সরকারকে আবেদন করেছেন এর আগে যারা ছিল, মানে বাড়ির জন্য আবেদন করেছেন যাদের মাটির বাড়িতে, তাদেরকে সরকার আগে বলেছিল যে এত টাকা লাগবে, 20,000 10,000 টাকা দাও। আমি বললাম আমি দিতে পারবো না। কে চেয়েছিল এটা? ওই যারা যে সরকার ছিল তারা চেয়েছিল, যারা কমাটার ছিল তারা বলেছিল মানে টাকা না দিলে বাড়ি দেবে না। টাকা না দিলে বলছে 10,000 দিতে হবে, এত দিতে হবে, নাহলে হবে না। হ্যাঁ, তারাও বাড়ি পেয়েছে। যাদের পাকার বাড়ি আছে তাদেরও পাকার বাড়ি আছে, তারা তো বাড়ি পেয়েছে, বাড়ির উপরে বাড়ি হয়ে গেছে। আচ্ছা, আর আপনার মাটির বাড়ি আপনাকে বাড়ি দেয়নি? না। আর বাড়ি দিতে গেলে টাকা লাগবে? হ্যাঁ, টাকা দিতে হবে। তাহলে এখন থাকবেন কোথায়? এখন থাকবো, দেখছি কারো যদি থাকার জায়গা করতে হবে, নাহলে কি রসিদের খাটিয়ে থাকতে হবে। আর কোথাও থাকবো এখন। এটা কত বছরের পুরাতন বাড়ি? এটা মোটামুটি ধরো আমার এখন মানে 60 তার আগে, মোটামুটি আমার জন্মের আগে হয়েছে। রিপেয়ারিং করতেন? রিপেয়ার করবো বলি এটা এই ব্যবস্থা করছিলাম, যে ব্যবস্থা করে থাকতে হবে তো। কিন্তু বাড়ির মধ্যে কিছু ছিল নাকি, গুরুত্বপূর্ণ জিনিস ছিল নাকি? মালপত্র কিছু ছিল, এখন তো সব চাপা পড়ে গেছে, দেখে শুনে আমরা বার করেছি কিছু, আর কিছু রয়ে গেছে, চাপা পড়ে রয়ে গেছে মাটিতে। এমনিতে সব টিন চাপটা যা ছিল সব এমনি মাটির মধ্যে চাপা পড়ে আছে। এটা কোন জায়গা? এটা অর্জুনপাড়া 8 নম্বর ওয়ার্ড। আবার তো নতুন সরকার এসেছে, তাদের কাছে কি আর্জি জানাবেন? যদি সেই সরকার আমার দিকে তাকায় তাহলে কিছু করে দেওয়া হয়তো। আবেদন করছি, যে তো অবস্থা আমার টাকা পয়সা দিয়ে আমি ঘর করতে পারবো না। কি করেন আপনি? আমি এই কাজ করি, লোকের মজুরি খাটি, দিন মজুরি। আপনার নাম? আমার নাম শেখ সিরাজ আলম। কে আছে? বাড়িতে আমার স্ত্রী আছে আর একটা ছেলে, বড় ছেলে আলাদা ওইদিকে বাড়ি করে আছে। ছোট ছেলে তিনজনেই এই বাড়িতে খাওয়াতো? হ্যাঁ। ছোট ছেলে কি কাজ করে? ছোট ছেলে একটা টোটো চালায়, টোটো নষ্ট হয়ে গেছে। পড়ে গেছে? হ্যাঁ, টোটো চাপা পড়ে গেছে? টোটোটা অর্ধেক চাপা পড়ে গেছে, কোনো টোটো চলবে না, সেটা নিচ্ছি। এটা লোন নিয়ে করা হয়েছে।